বিএনপি তাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তবে সকালবেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তিনি এসে মঞ্চ আশপাশ এলাকায় ঘুরে গেছেন এবং সার্বিক অবস্থা দেখে গেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও তৎপর আছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। তবে একটু জানিয়ে রাখি যে একটু আগে এখানে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল, বিশেষ করে জামাতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, এই দুই ছাত্র সংগঠনের মাঝে একটু এখানে তাদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মূলত আমরা কিছু জানতে পেরেছি যে এখানে সামনে বসাকে কেন্দ্র করেই শিবির এবং ছাত্র দলের মাঝেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আর তারপরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে বেশ খানিকটা শান্ত হয়ে আসে পরিস্থিতি। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার এই জাতীয় ঘটনা প্রায় 15 মিনিট স্থায়ী ছিল এবং তখন মঞ্চ এবং আশপাশ এলাকায় বেশ উত্তেজনা ছিল। তবে বড় কোনো সংঘর্ষ বা ঘটনা ঘটেনি এবং ইতিমধ্যে পরিস্থিতি বেশ খানিকটা নিয়ন্ত্রণে চলে আসছে এবং দুই দলের কেন্দ্রীয় নেতারা, বিশেষ করে বিএনপি এবং জামাতের নেতারা, তারা এখন মঞ্চে তাদের নিজেদের সংগঠনের নেতৃবৃন্দদের বা ছাত্র সংগঠন এবং দলীয় কর্মীদেরকে শান্ত এবং সুশৃঙ্খল ভাবে বসার জন্য উৎসাহিত করছেন এবং সেভাবেই মঞ্চে তারা অনানুষ্ঠানিকভাবে বক্তব্য দিচ্ছেন, কারণ মূল বক্তব্য শুরু হবে মিছিলের পরে। রূপা।